হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিয়াস নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। চলুন প্রথমে আমরা জেনে নিই কিয়াস কাকে বলে। নতুন কোনো সমস্যা উদ্ভূত হলে, যেমন ধরেন নতুন একটি মাসালা, নতুন একটি সমস্যা হাজির হয়েছে, তখন এটিকে কিভাবে মুজতাহিদগণ, মুজতাহিদ বলতে কাদেরকে বোঝায়? যারা ইসলামিক আইনশাস্ত্রের গবেষক, তারা কি করেন তখন ওই মাসালাটা, নতুন একটা মাসালার যখন সরাসরি তারা জবাবটা পবিত্র কোরআন এবং হাদিসে ওইটার সেম একটা জবাব তারা পান না, তখন তারা করেন কি, পবিত্র কোরআন এবং হাদিসে অনুরূপ কোনো সমস্যার সমাধান আছে কি না, অনুরূপ কোনো বিষয়ে আদেশ নিষেধ আছে কি না, তারা সেটাকে কম্পেয়ার করার চেষ্টা করেন। এভাবে কম্পেয়ার করে তারা একটা সলিউশনে আসেন, তারা একটা মাসালা বের করেন। এইটাকে বলা হয় কিয়াস। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আধুনিক যুগে কিন্তু আমরা আমাদের যে পরিবেশের সিস্টেম, আমাদের যে জীবনযাত্রা, আমাদের ব্যবসা বাণিজ্য, অফিসিয়াল সব কিছু কিন্তু আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে টোটালি ভিন্ন। এখন ওই সময় অনেক নিষেধাজ্ঞা আছে, অনেক আদেশ নিষেধ আছে, যেটার সাথে আমাদের একটু মানে পার্থক্য আমরা পাচ্ছি। আমাদের অনেক অনেক নতুন নতুন সমস্যা বের হচ্ছে, যে সমস্যাগুলোকে আমরা সরাসরি কিন্তু ওই সমস্যার সমাধান পবিত্র কোরআন এবং হাদিসে উল্লেখ করা নেই। তখন এই ফিকহ শাস্ত্রবিদগণ বা মুস্তাহিদগণ তারা তখন অনুরূপ কোনো আদেশ নিষেধ পবিত্র কোরআন এবং হাদিসে উল্লেখ আছে কিনা তারা যখন কম্পেয়ার করে ওটার একটা সলিউশন বের করেন। এটাকে হচ্ছে কিয়াস বলা হয়। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন, পবিত্র কোরআন শরীফে মদ পান করাকে হারাম করা হয়েছে। কেন? এটা নেশার সৃষ্টি করে। এখন পবিত্র কোরআনে কিন্তু তারি খাওয়া, হেরোইন খাওয়া, আফিম খাওয়া, সেগুলোর ব্যাপারে কোনো কথা বলা হয়নি। এখন তারি খাওয়া বৈধ হবে কিনা, আফিম খাওয়া বৈধ হবে কিনা, হেরোইন খাওয়া বৈধ হবে কিনা, বা অন্যান্য যে নেশা জাতীয় দ্রব্য আছে সেগুলো গ্রহণ করা বৈধ হবে কিনা, এটি একটি প্রশ্ন। যেহেতু এই সকল দ্রব্য নেশা সৃষ্টি করে, সেজন্য এইগুলো হারাম। তার মানে মদের সাথে এটার ওইভাবে কম্পেয়ার করা হয়েছে। যেমন পবিত্র কোরআন শরীফে বলা আছে আপনার স্বর্ণ বা রূপার পাত্রে খাওয়া হারাম। স্বর্ণ বা রূপার পাত্রে, রূপার প্লেটে খাওয়াটা হারাম। কেন হারাম? যেহেতু এই স্বর্ণ বা রূপার প্লেটে কেউ যদি খাওয়া দাওয়া করে, তাহলে তার মধ্যে একটা অহংকার সৃষ্টি হতে পারে। যা অহংকার যেহেতু ইসলামী শরীয়তে হারাম, সেজন্য স্বর্ণ বা রূপার পাত্রে খাওয়াটা ইসলামী শরীয়তে হারাম করা হয়েছে। এখন আপনি যদি কোনো কাচের প্লেট বা কোনো আপনার স্টিলের প্লেটে যদি সোনার প্রলেপ থাকে, তাহলে সেই প্লেটে খাওয়াটা আপনার জন্য বৈধ হবে কি না? হ্যাঁ, সেটা আপনার জন্য হারাম হবে। যেহেতু স্বর্ণের প্রলেপ যদি থাকে কাচের বা স্টিলের পাত্রে, আপনার মনে অহংকার সৃষ্টি হতে পারে। সেজন্য আপনার এই কাচের বা স্টিলের পাত্রে যদি স্বর্ণের প্রলেপ থাকে, সেই পাত্রে খাওয়াটা হারাম। তারপর ধরেন, চুরি করার জন্য পবিত্র কোরআন শরীফে শাস্তি নির্দিষ্ট করা আছে, শাস্তি সাব্যস্ত করা আছে। চুরির জন্য পবিত্র কোরআনে শাস্তির সাব্যস্ত করা আছে। এখন দেখা যায় কেউ বিদ্যুৎ চুরি করে, এটার সলিউশন কী হবে? কেউ মোবাইলের ব্যালেন্স চুরি করে, কেউ অনলাইন হ্যাকিংয়ের মাধ্যমে টাকা চুরি করে, সেটাও ওইভাবেই চুরি হিসেবে সাব্যস্ত হবে। যদিও এই সমস্যাগুলো নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সময় ছিল না, কিন্তু ইস্তিয়াত করে বোঝা যায় এগুলো চুরির সমতুল্য। এর জন্য সেম শাস্তি হবে। অর্থাৎ মোবাইলের ব্যালেন্স চুরি করা, বিদ্যুৎ চুরি করা, অনলাইন হ্যাকিংয়ের মাধ্যমে টাকা চুরি করা একই জিনিস হবে। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, এটা হারাম। অন্যায়ভাবে আপনি কারো সম্পদ ভক্ষণ করতে পারবেন না। এখন ধরেন আপনি একজন সফটওয়্যার ক্রিয়েটর, আপনি সফটওয়্যার তৈরি করেছেন, আপনার মুভি আছে, নিজের তৈরি করা মুভি আছে, আপনার নিজের তৈরি করা সিরিজ আছে, বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার নিজের ইউটিউব চ্যানেল আছে, আপনি নিজে নিজে ইউটিউব কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, আপনার নিজের প্রচেষ্টায়। এটি যদি কেউ আপনার পারমিশন ছাড়া, এটি যদি কেউ ডাউনলোড করে নিজের নামে প্রচার করে, সেম অপরাধ হবে। কারণ এটিও কিন্তু আপনার একটা সম্পদ। যদি এটা সফটওয়্যার, যদি এটা মুভি, কিন্তু এটাও ওই পবিত্র কোরআনে বর্ণিতর মতো এটাকে অপরাধ হিসাবে ধরা হবে। তারপর ধরেন আপনার এই জাকাতের ব্যাপারে কথা বলি। পবিত্র কোরআনে কিন্তু স্বর্ণের উপর, রূপার উপর, ফসলের উপর, পশুর উপর, বাণিজ্যিক দ্রব্যের উপরে জাকাতের কথা বলা আছে। কিন্তু এখন আধুনিক যুগে আমরা কোম্পানি আছে, কোম্পানি শেয়ার আছে, অনলাইন ব্যবসা আছে, এইটার জাকাত কিভাবে আসবে? যেহেতু কোম্পানি শেয়ার, অনলাইন বিজনেস, এগুলোর কোনো কথাই পবিত্র কোরআন এবং হাদিসে উল্লেখ করা নেই। যদি আপনার কোম্পানির শেয়ার থাকে বা আপনার অনলাইন বিজনেস থাকে, তাহলে
ওইগুলো যেভাবে জাকাত হয়, আপনার এই কোম্পানির শেয়ার বা অনলাইন বিজনেসের জন্য আপনারও সেইমভাবে জাকাত দিতে হবে। পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে যে মৃত প্রাণীর গোস্ত খাওয়া হারাম, জবাই ছাড়া কোনো প্রাণীর গোস্ত খাওয়া যাবে না। এখন দেখা যায় কোনো একটা পশু ইলেকট্রিক শকে মারা গেছে, বা কোনো একটা পশুর ট্রাকের ধাক্কায় আপনার মারা গেল, রক্তপাত হলো, এখন সেটা খাওয়া যাবে কি না? না, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া হারাম হবে, কারণ এটা জবাই করা নয়। এভাবে আপনাকে ইস্তেহাত করে এগুলো বুঝে নিতে হবে যেটা আপনার খাওয়া যাবে না। তারপর ধরেন আপনারা জানেন যে আপনার কি বলে, এই গর্ভাবস্থায় রোজা রাখাটা ছাড় আছে যদি স্বাস্থ্যের ঝুঁকি থাকে, জীবন বা স্বাস্থ্যের ঝুঁকি থাকে, তখন গর্ভাবস্থায় রোজা না রাখলেও চলবে। এখন প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ক্যান্সার বা ডায়াবেটিসের কোনো আমরা পাই না, তো ক্যান্সার বা ডায়াবেটিস রোগীদের জন্য কি হবে? এখন ক্যান্সার বা ডায়াবেটিসের ব্যাপারে তো পবিত্র কোরআন বা হাদিস উল্লেখ করা নেই, তাহলে কী হবে? হ্যাঁ, যদি ক্যান্সার বা ডায়াবেটিস রোগীদেরও রোজা রাখলে যদি জীবন নাশ হওয়ার সম্ভাবনা থাকে, তাদের জন্য রোজা না রাখলে হবে। এইভাবে অনেক ইস্তিহাদ তারা করেছেন। তারপর আরেকটা বিষয় এখানে বলে রাখি, সকল উম্মত এই বিষয়ে একমত যে যে দাসীর সাথে সহবাস করা হারাম, তার মাতার সাথেও কিন্তু সহবাস করা হারাম। এই সূত্র ধরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, যার সাথে জেনা করা হারাম, তার মাতার সাথে সহবাস করা হারাম। যাই হোক, এই ইস্তিহাদ করাটা এটা অবশ্য ফিকহ শাস্ত্রবিদ যারা, তারা এটা ভালো জানেন। এই বিষয়ে আমরা যারা এই ফিল্ডে যেহেতু আমরা অভিজ্ঞ নয়, সেজন্য আমাদের নিজেদের ইস্তিহাদ করা ঠিক হবে না। প্রখ্যাত ফিকহ শাস্ত্রবিদ যারা আছেন তাদের সুপরামর্শ আমাদের নিতে হবে। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।